নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার এক ঐতিহাসিক জনপদ গোবরডাঙ্গাতে। আর এখানেই অবস্থিত এক সময় প্রভাবশালী জমিদার বংশের স্মৃতি বহনকারী গোবরডাঙ্গা রাজবাড়ি। এই রাজবাড়ি শুধু একটা পুরনো বাড়ি নয়, এটা বাংলার জমিদারি ইতিহাস, সংস্কৃতি আর রাজকীয় জীবনের নীরব সাক্ষী। গোবরডাঙ্গা শহরটি দীর্ঘদিন ধরেই শিক্ষা ও সংস্কৃতির জন্য পরিচিত। কলকাতা থেকে বনগাঁ লাইনে ট্রেনে সহজেই পৌঁছানো যায় এখানে। এই শহরের মধ্যেই ছড়িয়ে আছে ইতিহাসের নানা চিহ্ন, তার মধ্যে অন্যতম হলো এই গোবরডাঙ্গা রাজবাড়ি। চলুন জেনে নেওয়া যাক এই গোবরডাঙ্গা রাজবাড়ির বেশ কিছু ঐতিহাসিক গল্প। গোবরডাঙ্গা রাজবাড়ির ইতিহাস জড়িয়ে আছে রায় অথবা রায়চৌধুরী জমিদার বংশের সাথে। ব্রিটিশ আমলে এই পরিবার ছিল অত্যন্ত প্রভাবশালী। আশেপাশের বহু গ্রাম তাদের জমিদারির অন্তর্ভুক্ত ছিল। এই রাজবাড়ি ছিল শুধু বসবাসের জায়গা নয়, এখান থেকেই জমিদারি পরিচালনা, বিচার আচার এবং প্রশাসনিক কাজকর্ম চলত। একসময় এই রাজবাড়িতে নিয়মিত যাতায়াত করতেন ব্রিটিশ অফিসার, বিশিষ্ট ব্যক্তি ও পণ্ডিত সমাজ। স্থাপত্য ও গঠনশৈলীর ক্ষেত্রে এই রাজবাড়িতে স্পষ্ট দেখা যায় ইউরোপীয় কলোনিয়াল স্টাইল অথবা বাংলার ঐতিহ্যবাহী জমিদার বাড়ির নকশা। বড় বড় খিলান, লম্বা বারান্দা, প্রশস্ত উঠোন, মোটা দেওয়াল, সব মিলিয়ে এক রাজকীয় আবহ। আজও রাজবাড়ির কিছু অংশে পুরনো কারুকাজ, স্তম্ভ আর জানলার নকশা চোখে পড়ে। একসময় গোবরডাঙ্গা রাজবাড়ি ছিল সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণক্ষেত্র। এখানে হতো ধুমধাম করে দুর্গাপুজো, যাত্রা ও নাটকের আসর, সঙ্গীত ও সাহিত্য চর্চা। স্থানীয় মানুষদের কাছে রাজবাড়ি ছিল উৎসব আর আনন্দের জায়গা। বর্তমান অবস্থা ও বাস্তবতা অনুযায়ী আজকের সময়ের সঙ্গে সঙ্গে রাজবাড়ির অনেক অংশই জীর্ণ ও ভগ্নপ্রায়। যথাযথ সংরক্ষণের অভাবে রাজকীয় জৌলুস অনেকটাই ম্লান হয়ে গেছে। তবুও ইতিহাসপ্রেমী মানুষদের কাছে এই রাজবাড়ির গুরুত্ব আজও অপরিসীম। যারা বাংলার ইতিহাস ভালোবাসেন বা পুরনো জমিদার বাড়ি দেখতে চান বা ছবি তুলতে আগ্রহী, তারা একবার ঘুরে যেতেই পারেন এই গোবরডাঙ্গা রাজবাড়িতে। তো বন্ধুরা, এই ছিল গোবরডাঙ্গা রাজবাড়ির গল্প। একটা সময়, একটা ইতিহাস আর কিছু হারিয়ে যাওয়া কিছু স্মৃতি। তো এই ছিল আমাদের আজকের গোবরডাঙ্গা ভ্রমণের একটি ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে